কাগজ হ্যালো হ্যালো এমনই মধুর নাম আমার মহাপ্রভু কেনই যজ্ঞের ধান দিল। অধিবাস কীর্তনে মহন্ত কত যজ্ঞ হায় হয়, হরিনাম যজ্ঞ এত প্রচার, মহাপ্রভুর কথা তো সত্য হবেই। পৃথিবীতে আছে যত নাগরালী নাম যজ্ঞের মহিমাটা যারা ভালো করে উপলব্ধির মধ্যে আনবে সে যজ্ঞ পূর্ণ হবে। অধিবাসটার প্রথম আপনি 64 মহন্তকে নিবেদন করে আনবেন, আপনি আমন্ত্রণ করে আনবেন। একেবারে আমরা কেউ করি না। এখন বর্তমানে অনেক যজ্ঞেই এই পরবর্তী আগামীকালকে আজকে অনেক সেরে যাবে, এরকম আমরা ইতিমধ্যে পড়ে যাবেন। নাম যজ্ঞ কেন্দ্র করে মুখে আবার মৎস্যমন্ত্র উচ্চারণ করে, এগুলো মহাপরাধ হয়ে যায়। যজ্ঞের কোনো এগুলো কি আপনি এখানে তাও খান, আপত্তি নেই, কিন্তু হরিনাম যজ্ঞকে কেন্দ্র করে এই কথা যেন আমরা না বলি, একথা বললে আমাদের অপরাধী হয়ে যায়। অতএব পুণ্যা, কালকে যে পুণ্যা আমাদের যজ্ঞেশ্বর তিনি কিন্তু এখানে আছেন, যজ্ঞেশ্বরের চরণতলেই আমরা আছি। এই নাম কর্মধান কি বংশবন, সীমন্তোন্নয়ন, জাত কর্ম, চূড়াকরণ, তারপরে নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন, বিবাহ, উপনয়ন, এগুলো সব সংস্কারগুলো আমাদের জীবনে আছে। কিন্তু সে সরল ওই বৈকুণ্ঠধারী নারায়ণের কাছে। অজামিল সারা জীবনে যত পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে যমদূতরা তাকে নিতে এলো, জমালয়ে নিয়ে যাবে। আর ঠিক সেই সময় বিষ্ণু দূতেরা সাহায্য, ওই যে নারায়ণ বলে ডেকেছে নামাভাসী বিষ্ণু দূতেরা আসলো, যমদূতেরা তাকে নিতে পারলো না। বিষ্ণু দূতেরা অজামিলের পাপ ক্ষমা করে তাকে বৈকুণ্ঠে উদ্ধার করে দিল। অজামিল বৈকুণ্ঠ নাম নামাভাসী মুক্তি লাভ। এই জন্যই বলে মৃত্যুর আগে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে তার তৎপতি লাভ হয়। তাই আত্মস্বরূপ জাগাইতে রাজকীয় নবদ্বীপ চন্দন, রাজকীয় নবদ্বীপ চন্দন, রাজকীয় নবদ্বীপ রাজকীয় নবদ্বীপ চন্দ্র, রাজকীয় নবদ্বীপ চন্দ্র হেলে বলে যায় রে, হেলে বলে যায় রে, হেলে বলে যায় রে, যেন সোনার গোড় গাছে ফুটিয়া উঠল প্রাণে উত্তম
রাধা মোহন সজিতে ভক্তের ভক্তের চরণ চরণ রাধা মোহন দাসে
তুলসী অলসী বনেতে হলসী চলিল আনন্দ ধরে না রে দয়া হলো আধার যখন দয়া হলো দয়া হলো গোবিন্দের সেই ধুলা, এই ব্রজের ধুলা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা, এলায় গড়াগড়ি করছিলেন। এবার ভালো করে তাকিয়ে দেখলেন কে এলো। এ তো রাখালরা নয়, এ তো দেখি তুলসী। এতক্ষণে তুলসীকে চিনতে পারলো। দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া তুলসী নাগর অলসী, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে আর অন্তরে লাগায় মর, অন্তরে লাগায় মর, লাগায় মর, সুদিন স্বপ্ন দেখিয়েছে করিয়া বলে, করিয়া বলে বিনোদিনী আসিবে, সেজে বিনোদিনী আসিবে, সেজে বিনোদিনী আসিবে, ঠাকুরের সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, রাধা কুণ্ড তীরে বসে, রাধা কুণ্ড তীরে বসে থাকে, তীরে বসে থাকো, আরে রাধা আর বলল এ ধ্বনি কাহে লাগি বিরস বদন, রাধা কুণ্ড তীরে মিলহ বরকান। উনি মালা পেয়ে চলে নাই হরষিত মনে, মালা পেয়ে চলে নাই হরষিত মনে, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে, তুলসী বচনে এখন দিতে কান্দিতে বলে কি কহব নাই, কান্দিতে কান্দিতে বলে কি কহব, দেখিলাম স্বপ্ন প্রিয় প্রতিমর পতিত কাল কবল, ওরে প্রতিমর পতিত কাল কবল। শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, শীতে স্বপ্ন দেখলাম, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, ওরে প্রতি আমার মৃত্যু মুখে। হায় রে বৌমা, না জানি আমার পুত্রের কি অমঙ্গল হবে। চটিরা যখন প্রতিমূর্তি করিল মুই কাল কবলে, প্রতিমূর্তি করিল কাল কবলে, আমার মরামতি প্রাণ পেয়েছে, আমার মরামতি প্রাণ পেয়েছে, সূর্যের আশীর্বাদে মরামতি প্রাণ পেয়েছে।
মামা স্বপ্নে আবার সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদ। এবার আর বিলম্ব করে না, আর বিলম্ব করে সূর্য পূজা যাত্রা করো বদল ভরে। বিলম্বে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ আপনি দেখেন বারান্ত দিদি আমার কথাই শুনে নেই মনে হয়, এখনো দিল না, কিন্তু বক্স কি ওদিকে আছে না? হ্যাঁ দাদা মাইক কি ওদিকে সবাই আমি তোদের সাথে যাইব বনে দেখবো তোদের কাজ, আমি তোদের সাথে যাইব বনে দেখবো তোদের কাজ, তোদের সাথে যাইব বনে দেখবো তোদের কাজ, তোদের সাথে যাইব বনে দেখবো তোদের কাজ। মনোহারা যায় সত্তর এই পূজারি সাজ, মনোহারা যায় সত্তর এই পূজারি সাজ। কুটিলার সঙ্গে থাকলে আর গোবিন্দের সেবা হবে না, কি হবে? কিন্তু এবার বিপদ রাধারানীর। রাধারানী যখন বিপদে বললেন কি করবেন এবার তিনি? ওই যে সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ্রমুখীদের হলো বিবাদিনী ননদিনী সঙ্গে সরিয়া গোবিন্দ বন্ধু হলো তোমার নাম ঘরে বের হইলাম গোবিন্দ আর গোবিন্দ গোবিন্দ আর গোবিন্দ নালে সবাই মিলে দেখেন। হ্যালো 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 বার দিয়ে বসে যাও, তোমরা বার দিয়ে বসে যাও। মিশিয়ে মিশিয়ে দেন, পুরা জায়গাটা ফাঁকা রাখবেন না। পরে 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 একটার উপর একটাও রাখতে পারেন ইচ্ছে করলে। বাবু তারাও আসতে পারেনি, তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন আগামীতে যেন তারাও এসে আপনাদের চরণ ধরে নিতে পারে। হ্যাঁ ভগ্নিপতি আছে, আরো যারা আসতে পারেনি তাদের জন্য আপনারা ভাইনা ভাগ্নির যারাই আছে এখনো যারা আসতে পারেনি তারা যেন ওখান থেকেই আপনাদের আশীর্বাদ পায়। সাধুগুরু বৈষ্ণবদের জন্য আশীর্বাদ করবেন। এখন আজকের এই পরিবার অর্থাৎ কৃষ্ণবাবুর ভাইয়েরা বা পরিবারের সবাই আজ যারা এখানে উপস্থিত আছেন সবারই অন্তরের একটা ইচ্ছা, এই বৃন্দাবন ধামে আমরা সবাই যাব, আমরা সকলের চরণ ধরি মাথায় নেব, আমরা ভক্তের সেবা দেব,
আমাদের দুর্লভ মানব জনম ধন্য করবে। আমরা দেখেছি অনেক যারা বাইরে থাকে, বিদেশে থাকে, টাকা পয়সা প্রাচুর্য হয় তাদের, তারা বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। চমৎকার তার কণ্ঠ, বিনয়ের সঙ্গে তারা যে ভগবান তাদের ঐশ্বর্য দিয়েছে এটা কখনো বোঝাই যায় না তাদের কথার মধ্যে, এত বিনয় তাদের মধ্যে। এই যে বিনয়, এটাই তো ঐশ্বর্যের মূল কারণ। ঐশ্বর্য তখনই থাকবে যদি মাধুর্য দিয়ে ঢেকে রাখা যায়। আপনার টাকা পয়সা থাকুক, ঐশ্বর্য থাকুক, কিন্তু তা মাধুর্য দিয়ে ঢেকে রাখা খুব কঠিন। আত্মহংকার এসে যায়, কিন্তু সেই এই পরিবারের সেটা আমরা দেখতে পাই না। আপনারা সবাই মিলে এই পরিবারকে আশীর্বাদ করবেন, তারা যেন এই মনটা যেন গোবিন্দ চরণে থাকে, এই বিনয় যেন তাদের থাকে। যত অর্থ বৈভব ভগবান দেখ না কেন, তারা যেন গোবিন্দকে ভুলে না যায়। সাধু বৈষ্ণব আপনারা সবাই এই পরিবারকে আশীর্বাদ করবেন। আজকে রাধারানী ঘরের বের হলো, এবার রাধারানীকে আনতে হবে। এর পরবর্তী যা ওনারাও এখানে আসবেন। এখন গোবিন্দের নাম স্মরণ করে ঘরের বের হলে পথের বাধা ছিল কে?